আমাদের প্রত্যেকের জীবনেই একটা শৈশব আছে। শৈশবকে গুরুত্ব দেওয়া অভিভাবকের ভীষণ প্রয়োজন। কারণ আমরা যারা শিশুদের নিয়ে কাজ করি, বাচ্চাদের সাথে কাজ করি, কাজ করতে গিয়ে দেখেছি যে শৈশব মন সবসময়ই আমরা যে ছকের মধ্যে শৈশবকে বাঁধতে চেষ্টা করি, সেখান থেকে ভেঙে নতুন কিছু ভাবতে পারে ওরা। ওদের ভাবনাকে উস্কে দেওয়াটাই আমাদের অভিভাবকদের কাজ। অর্থাৎ যেটা বলতে চাইছি, একটা বাচ্চাকে যখন আমরা রং, তুলি, পেন্সিল দেই, আমরা বারবার দেখেছি যে ওই বাচ্চাটা আমরা যে শেপগুলোকে চিনি, সার্কেল, ট্রায়াঙ্গেল, তার বাইরে গিয়ে ওরা সার্কেলটাকে অন্যভাবে সার্কেল করে। আমরা তখন বলি ভুল হয়েছে। কিন্তু আসলে ভুল হয়নি। একটা শৈশব মন সার্কেলটা তখন চিনতে শিখছে। সার্কেল হচ্ছে সিস্টেমের একটা দেখানো, যেটাকে আমরা গোল বলে জানি। অর্থাৎ বাচ্চারা যখন রং করে, তখন আমরা বারবারই দেখি রং দাগের বাইরে চলে যায়। আসলে দাগের বাইরে চলে যায় শৈশব মনটা সবসময়ই ভেঙে ফেলতে চায় সবকিছুকে। ওই ফরম্যাটের ভেতরে রংটা থাকবে, এটা যেমন অনুশাসন, আর রংটা ওই ফরম্যাটের বাইরে চলে যাবে, এইটা শৈশব মন। যার ফলে বাচ্চাদের রং সবসময়ই নিয়ন্ত্রণের বাইরে থাকে এবং আবেগটা অনেক বেশি থাকে। ফলে শৈশব মন যে ছবি আঁকে, যে গোল করে, সেটা আসলে ভুল না। আমরা যেটা ওদেরকে শেখাতে চেষ্টা করি, সেটা একটা সিস্টেমের দেখানো পথ। আর একটা শৈশব মন সবসময় সিস্টেমকে ভাঙতে, ভাঙতে আবার সিস্টেমে পড়ে যায়। আমরা যারা অভিভাবক, তারা ওই সিস্টেমের দিকেই নিয়ে যাই। ফলে আমার অভিজ্ঞতার থেকে আমি মনে করি, শিশুদের পাশে থাকা উচিত এভাবে যে শৈশব কি করতে চায়, শৈশবে সেই জিনিসটা বাড়তে দেওয়া উচিত। অর্থাৎ তার ওই ছক ভাঙা যে চিন্তা, সেই ছক ভাঙা চিন্তার পাশে থেকে তাকে গাইড করা উচিত। একবারে বলে দেওয়া না যে, "তোমার এটা হয়নি, তোমার এটা ভুল হয়েছে, তুমি পারবে না।" এই কথাগুলো শৈশবকে শৈশবে বাচ্চারা নিতে পারে না এবং মানতে চায় না। বাচ্চাদের এইভাবে বলা যাবে না। ওকে বলতে হবে, "তোমার কাজটা হয়েছে। তুমি আরেকটু চেষ্টা করো, দেখো আরেকটু ভালো হবে। তুমি অনেক দূর করেছো। তুমি আরেকটু এইভাবে করো, দেখবে তুমি আরেকটু সুন্দর হবে।" না কথাটাকে পজিটিভ ওয়েতে দেখাতে হবে। অর্থাৎ আমি মনে করি একটা বাচ্চাকে সঠিক করে যত্ন নিলে সে বাচ্চাটা কবি হয়ে উঠতে পারে, একজন শিল্পমন আর্টিস্ট, যা বলি না কেন, এবং এই সমাজের একটা মূল সুসভ্য সুন্দর মানুষ হয়ে উঠতে পারে। আর আমাদের সমাজে আমরা যারা, এবং কিছু মানুষ আছে যারা শৈশবদের নিয়ে কাজ করতে পছন্দ করে। ফণীভূষণ এইরকম একটা মানুষ, তল্লী পত্রিকা এবং তল্লী নামে একটি পত্রিকা তৈরি করে ও শিশুদের নিয়ে এবং বাচ্চাদের নিয়ে তাদের কবিতা সেখানে নিয়ে তাদেরকে নিয়ে কাজ করছে। অর্থাৎ শৈশব মনে যে ছন্দ, সেই ছন্দকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। ফলে আমি মনে করি এইভাবেই শিশুদের পাশে থাকতে হবে। এবং তল্লী খুব ভালো কাজ করছে। তল্লীকে আমার তরফ থেকে অসংখ্য, অসংখ্য শুভেচ্ছা, এবং তল্লীর পাশে থাকুন। আমি নিজেও তল্লীর পাশে আছি।